আসসালামু আলাইকুম। ওকে, আজ আমরা পাইথন সম্পর্কে জানব। তো পাইথন আসলে কি? পাইথন হচ্ছে একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটারের অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোর মতো একটা। আর ওকে, আর পাইথনে আসলে ইন্টারপ্রেটার ইউজ করা হয়। তো ইন্টারপ্রেটার আসলে জিনিসটা কি? এটা আমার ইনপুটকে জাস্ট আউটপুটে যে নিবে, আমার ইনপুট কমান্ডকে আউটপুটে প্রকাশ করার জন্য যে প্রসেসর, যে মানে ট্রান্সফরমারের কাজটা করে বা অনুবাদের কাজটা করে, সেটা হচ্ছে আমার ইন্টারপ্রেটার। আর এখানে এই ট্রান্সফরমার বা অনুবাদকের ভিত্তিতে আসলে দুই ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো, একটা হচ্ছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে যেটা আমার একবার সোর্স কোডকে কম্পাইল করে, দেন এটাকে আবার এক্সিকিউট করে। কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে সোর্স কোড অ্যান্ড ইনপুট ডাটাকে একসাথে ইন্টারপ্রেট করে। আর আমাদের পাইথনে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ওকে, দেন কম্পাইলার হচ্ছে তুলনামূলকভাবে ফাস্ট ইন্টারপ্রেটারের চেয়ে। কেন ফাস্ট? কারণ কম্পাইলার মানে হোল প্রোগ্রামটাকে একসাথে রান করে, কিন্তু ইন্টারপ্রেটার আমার লাইন বাই লাইন রান করে, যার কারণে কম্পাইলার তুলনামূলকভাবে ফাস্ট। পাইথন সি আর সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের চেয়ে তুলনামূলকভাবে স্লো হয়। আর কেন আমরা পাইথন ইউজ করব? ওকে, পাইথন এটা অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যে অ্যাজ ইউজুয়াল যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, অনেকটা মানে কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ। তারপর এটা অনেকগুলো প্যাকেজ আছে, ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ, যার কারণে যার কারণে যে কোনো ধরনের আমরা অনেকগুলো বিল্ট ইন লাইব্রেরি আছে। তো আমাদের সুবিধার্থে আমরা যে কোনো লাইব্রেরি ইউজ করে আমরা কাজকে আরও সহজ করে নিতে পারি। আর এটা অনেক কমনলি একটা ল্যাঙ্গুয়েজ। ডে বাই ডে এর পপুলারিটি বাড়তেছেই। তারপর আমরা ভিজুয়ালাইজেশন, যেমন পাইথন দিয়ে ডাটা সায়েন্স আর ডাটা অ্যানালাইসিসের কাজগুলো অনেক সহজে করা যায়। আর যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ বলি, সেটা এটা স্লো, তুলনামূলকভাবে স্লো একটা ল্যাঙ্গুয়েজ, এটাই। তাছাড়া আমি আর কোনো ডিসঅ্যাডভান্টেজ খুব একটা দেখি না। দেন এটা পাইথন আমরা কিভাবে ইউজ করব? ওকে, পাইথন আসলে যদি ক্লাসিফিকেশন করতে চাই, সেটা পাইথন 2 আর পাইথন 3। তো পাইথন 2 অলরেডি ওদের আপডেটেড বন্ধ হয়েছে, যার কারণে পাইথন অনেকে পাইথন 2 ইউজ করতে, তারা পাইথন 3-তে শিফট করতেছে। আসলে খুব বেশি ডিফারেন্স নাই দুইটার ভিতরে। দেন এটা আমরা ইউজ করার জন্য আমরা ওদের মানে অফিসিয়াল সাইট থেকে পাইথন ডাউনলোড করে নিব। দেন আমরা নর্মালি কি প্রোগ্রাম লেখার জন্য বা রান করার জন্য একটা টুল ইউজ করব। তো সেটা অনেক ধরনের টুলসই পাওয়া যায়। কমনলি যেগুলো ইউজ, সেটা পাইচার্ম, ভিজুয়াল স্টুডিও কোড, দেন জুপিটার নোটবুক, এই তো। আর যদি বলি ব্যবহারের সুবিধা, তো আসলে এটা যার যার সুবিধা মতো ব্যবহার করা হয়। জুপিটার একটা আলাদা একটা সুবিধা আছে, সেটা ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এটা অনেক অ্যাডভান্সড একটা টুলস। এই তো যদি বলি বেসিক পাইথন সম্পর্কে বেসিক আর ইন্ট্রোডাকশন, তো